নমস্কার বন্ধুরা, আজকে আমি মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই তো পাচ্ছেন কি বানিয়েছি আজকে গোলাপ জামুন বানিয়েছি। আর গোলাপ জামুনটা খেতে খুবই মজাদার হয়। দেখুন বন্ধুরা, কতটা নরম, স্পঞ্জি এবং তুলতুলে রসালো হয়েছে। আর বাড়িতে বানানো হলে অনেকটাই মজাদার হয়। আমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারি। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ আমি এখানে নিয়েছি 3 কাপ। আপনারা 1 কাপও নিয়ে করতে পারেন। আমি অবশ্য একটু বেশি করে বানাবো, তার জন্য আমি 3 কাপ নিচ্ছি। আর এখানে নিচ্ছি ময়দা, 3 কাপ নিয়েছি। তো 3 কাপের মধ্যে 1 কাপে আমি 2 চামচ ময়দা দেব। তো আমি এখানে 2 চামচ করে ময়দা হলে 6 চামচ হয়। আমি এখানে 6 চামচ ময়দা দেব না, 5 চামচ ময়দা দেব। আর 1 চামচ আমি সুজি দেব। আর এখানে দিচ্ছি আমি বেকিং পাউডার। এই যে আমি সেটা আধা চামচ মতো দিয়ে দিলাম। আর 2 চামচ মতো আমি ঘি দিচ্ছি। এখানে দেখুন, ঘিটা জমা বেঁধে গেছে বলে মনে হচ্ছে যে 1 চামচ, কিন্তু এটা 2 চামচই। আর আপনারা ঘির বদলে রিফাইন যদি ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিটা দিলে মিষ্টির টেস্টটা এবং গন্ধটা খুব সুন্দর হয়। এবার ঘিটা দিয়ে ভালো করে ময়ান দিতে হবে, কারণ ঘিটা জমাট বেঁধে গেছে, তো হাতে দুলে দুলে তাকে ময়ানটা দিতে হবে। এই যে দেখুন, আমার ময়ানটা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এইভাবে মুঠো হয়ে গেলে তখন বুঝবেন যে ময়ানটা হয়ে গেছে। আর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ ব্যবহার করছি। আমি 2 চামচ দিলাম দুধ, তারপরে আবার 1 চামচ দিয়েছি। এই যে দেখুন, আমি 3 চামচ দিয়েছি। এরপরে লাগলে সামান্য পরিমাণ দিয়ে নিতে হবে। দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার মাখানো হয়ে গেছে। এবার এই মাখানোটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিট মতো। এই যে দেখছেন, হাত দিয়ে দেখাচ্ছি, হাতে লেগে যাচ্ছে। এবার আমি ঢাকিয়ে রেখে দিলাম। এবার এদিকে আমি চিনির সিরাপ বানাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চিনি। এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি। আর 2 কাপ যেহেতু চিনি নিয়েছি, তার জন্য কাপ অনুযায়ী আমি 2 কাপ করে জল দেব। মোট 4 কাপ জল দেব। আর এলাচের ভেতরের যে দানাগুলো, সেটাকে থেতো করে নিয়েছি। এলাচটা দিইনি, এলাচের ভেতরে দানাটাকে থেতো করে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন, ফুটে গেছে চিনির সিরাপটা। আর এতে কিন্তু বেশি ফুটানোর দরকার নেই। এই যে ফুটে গেছে, এটাই যথেষ্ট। মানে তার করার দরকার নেই, 1 তার 2 তার এটা করার দরকার নেই। এবার আমি বন্ধ করে রেখে দিব। আমার এখানে 10-15 মিনিট হয়ে গেছে। এবার চলে এসেছি। এই যে দেখুন, এবার দেখছেন, বুঝতেই পারছেন, হাতে কিন্তু আর লেগে নেই, একবারে সেট হয়ে গেছে। এরপরে আমি হাতে ঘি নিয়ে গোলা করে নিব। আমি গোল করে গোলাটা করব। গোলাটা খুব ভালো করে করতে হবে। এই যে দেখুন, গায়ে একটু দাগ দাগ আছে, তার জন্য দাগ যেন না থাকে এটা লক্ষ্য রাখতে হবে। ভালো করে গোলা করতে হবে। এই যে দেখুন, গায়ে কিন্তু আর দাগ নেই। ফাটা ফাটা যেন দাগ না থাকে, এটাই লক্ষ্য করতে হবে। আর খুব ভালো করে গোলাটা করতে হবে। এই যে দেখুন, গোলাপ জামুন আমার গোলা বানানো হয়ে গেছে। 3 কাপে অনেকটাই হয়েছে, অনেকগুলো হয়েছে। এই যে দেখুন, গোলাটা যেন খুব সুন্দর হয়। আর
মনে রাখতে হবে গোলার গায়ে যেন ফাটা ফাটা না থাকে, খুব সুন্দর মোলায়েমভাবে গোলাটা যেন তৈরি হয়। এই দেখুন আমার গোলা রেডি। এবার গোলাগুলোকে আমি একটু সুন্দর করে সাজিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি গোলাগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আগে থেকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল কিন্তু খুব গরম করা যাবে না, হালকা গরম হবে, সেই অবস্থায় গোলাগুলোকে ছেড়ে দিতে হবে। আমি ছেড়ে দিয়েছি, এই যে দেখুন। আর বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর আপনারা এইভাবে যদি গোলাপ জামুন বাড়িতে বানিয়ে না খেয়ে থাকেন, নিশ্চয়ই বাড়িতে বানিয়ে করে খাবেন, তবে বুঝতে পারবেন কতটা মজাদার। আর দোকানের গোলাপ জামুন ভুলেই যাবেন। আর বাড়িতে বাড়ির লোকের সবাইকে এইভাবে বানিয়ে করে খাওয়ালে তারা কিন্তু খুবই মজা পাবে, আনন্দ পাবে। আর দেখুন, এতে খুন্তি দেওয়ার কোনো দরকার নেই। এই যে আমি কড়াইটাকে নিয়ে আস্তে আস্তে দেখুন এই যে নাড়াচ্ছি, তার ফলে সব উঠে এসছে। দেখুন গোলাপ জামুনের এগুলো সব মিষ্টিগুলো দেখুন উঠে এসছে। এবার আমি উল্টাতে কিছুই যাব না, জাস্ট খুন্তিটা দিয়ে এইভাবে আমি করব, তবে মিষ্টিগুলো ঘুরতে 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 কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন কালার খুব সুন্দর চলে এসছে। এবার যে দিকটা একটু কালার হতে বাকি আছে, আমি এইভাবে উল্টে উল্টে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। একটা তুলে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন কতটা সুন্দর কালার এসছে। আমার ভাজা হয়ে গেছে। এবার ভাজাগুলোকে আমি নামিয়ে নেব। তেলটা ঝরিয়ে আমি থালাতে নামিয়ে নেব। নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আপনারা আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। নিত্য নতুন যাই খাবার দেব আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের জানাই অফুরন্ত ভালোবাসা পাশে থাকার জন্য, আর আমাকে অফুরন্ত পরিমাণে সাপোর্ট করার জন্য। একটা পিস খুব কড়া করে কালো করে ভেজেছি, এই যে দেখুন। আমি মাঝখানে রেখে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এই যে দেখুন কতটা সুন্দর লাগছে। এবার আমি যে চিনি সিরাপটা করা ছিল একটু উষ্ণ গরম করে, এই যে দেখুন এবার দিয়ে দিচ্ছি গোলাপ জামুনগুলোকে। পাঁচ মিনিট মতো হিট দিয়ে ফুটাবো। খুন্তি দিয়ে একবার নেড়ে দিচ্ছি। এই যে দেখুন 5 মিনিট আমি ঢাকা লাগিয়ে ফুটিয়ে নিয়েছি। এই যে দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা বড় বড় হয়েছে গোলাপ জামুনগুলো। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা লাগিয়ে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার মতো। আমি 3 থেকে 4 ঘন্টার পরে ঘুরে এসেছি, আপনাদের দেখাচ্ছি কতটা মজাদার হয়েছে। বন্ধুরা, গোলাপ জামুনগুলো কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এবং একটু তার সঙ্গে আমি গোলাপ জামুনের রসটাও দিয়ে দিলাম। এবার আমি কেটে করে দেখাচ্ছি, এই যে দেখুন। দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে এবং মজাদার হয়েছে। বন্ধুরা, কেমন হয়েছে মিষ্টিগুলো আমার নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে অনেকটা পরিমাণ উৎসাহ জাগায় আর অনেকটা এগিয়ে দেয়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।